আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে চ্যানেলটা খোলা যাবে এবং আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটার সেটিংস করবেন। শুধু একটা চ্যানেল খুলে রাখলেই হয় না, যেরকম ধরুন এই যে এই চ্যানেলটা আমি খুলেছিলাম, তো এই চ্যানেলটা শুধু খুলে রাখলেই যে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তা কিন্তু না। চ্যানেলের অনেক সেটিংস রয়েছে, সেটিংসগুলো যদি ঠিকঠাক মতো সেট আপ করেন তাহলে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং পাশাপাশি আপনার এই চ্যানেলটা গ্রো করাতেও পারবেন। তো এখানে সেটিংসগুলো কিভাবে করবেন তা আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম দেখুন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যে গুগল ক্রোমটা রয়েছে এটার মধ্যে প্রবেশ করব। তো এই যে এই ক্রোম ব্রাউজার এটা আমি ওপেন করে নিচ্ছি। এই ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পরে আপনি একদম সার্চ বাটন যে রয়েছে ওই সার্চ বাটনের ওপর আমি এখন ক্লিক করে দিচ্ছি। এখানে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও লিখে। তো আমি ইউটিউব স্টুডিও এটা লিখে সার্চ করে দিচ্ছি। তো আপনারাও এইভাবে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিবেন। তো এটা লেখার পরে আপনারা আপনাদের যেই চ্যানেল আইডিটা রয়েছে, মানে যেটা দিয়ে আপনারা চ্যানেল খুলেছেন, যে জিমেলটা দিয়ে ওই জিমেলটা লগ ইন করে নেবেন। তো দেখুন এই যে আমার কিন্তু এখন এখানে ওই জিমেলটা শো করতেছে না, ঠিক আছে। তো আমি কি করলাম, ওইটার উপরে ক্লিক করে দিলাম। এরপরে এখানে দেখুন শো মোর অ্যাকাউন্টস, এখানে আমি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে দেখুন এই যে কেয়া লাইফস্টাইল যেটা আমি খুলেছিলাম ওইটার উপরে ক্লিক করে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের জিমেলটা লগ ইন করে নেবেন, মানে আপনারা যেই জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেলটা শুরুতে খুলেছিলেন। যেহেতু আমি আমার জিমেলটা লগ ইন করে নিয়েছি তাই এখানে আবার নতুন করে ওইটাই লিখতে হবে youtube.com ইউটিউব স্টুডিও লিখে আবারও সার্চ করে দিচ্ছি। এরপরে দেখুন একদম কর্নারে উপরের ওইখানে তিনটা থ্রি ডট রয়েছে, ওই তিনটা থ্রি ডট ওইটার উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন একটু নিচে স্ক্রল করলে এই যে ডেস্কটপ সাইট লেখাটা শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এই লেখাটা, এটার উপর আমি এখন টিক দিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়ার পরে আমি এখন অটোমেটিক দেখবেন এরকম হয়ে গিয়েছে। তো এখান থেকে এখন ইউটিউব স্টুডিও একদম শুরুতে দেখতে পাচ্ছেন ওই লেখাটার উপর একটু চেপে ধরবেন। চেপে ধরার পর দেখুন এখানে ওপেন ইন নিউ ট্যাব এই লেখাটার উপর ক্লিক করে দিচ্ছি। এই লেখার উপর ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু একটা নিউ ট্যাব উপরে যুক্ত হয়ে গিয়েছে। তো এই যে এইখানে আমি এখন ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে দেখুন আমার এই যে নিউ ট্যাবটা এই যে এইটা এখানে আমি এখন ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কন্টিনিউ এটার উপর ক্লিক করে দিবেন। তো এখন দেখুন একদম নিচের কর্নারে সেটিংস লেখা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে ঢোকার পরে যদি আপনাদের এরকম কোনো লেখা চলে আসে তাহলে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এভাবে যতবার আসবে ততবারই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আর সামনে আসবে না। তো এইটা হচ্ছে যখন একদম নতুন সেটিংস করতে যান তখন কিন্তু এরকম হয়। তো যাই হোক দেখুন এখনো যে নিচের একদম কর্নারে সেটিংস লেখা রয়েছে, মানে সেটিংস আইকন রয়েছে, এই সেটিংস আইকনের উপর আমি এখন ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকমটা শো করবে। এখন এখানে দেখুন প্রথমে রয়েছে জেনারেল লেখা। তো এখানে আমরা সাইডে দেখতে পাচ্ছি ইউএসডি ডলার লেখা রয়েছে। তো এইখানে ইউএস ডলারই থাকবে, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করে আবার এখান থেকে অন্য কোনোটা সিলেক্ট করেন না, যেটা আছে এটাই রাখবেন। তারপর দেখুন রয়েছে চ্যানেল। এরপরে এই যে চ্যানেল এটার উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। দেখুন এই চ্যানেলের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমটা শো করবে। এখান থেকে দেখুন বেসিক ইনফো এবং এর নিচে রয়েছে, তো শুরুতেই আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়েছে। তো এখানে আমি এখন ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে এইখানে দেশের নামগুলো শো করবে। তো আপনি যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশ তাই বাংলাদেশটা সিলেক্ট করলাম। এরপর দেখুন কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের যেই চ্যানেল কিওয়ার্ডস, মানে আপনি যে চ্যানেলটা খুলেছেন এটা কোন রিলেটেড চ্যানেল ওইগুলো এখানে আপনি কিওয়ার্ডসগুলো বসিয়ে দিবেন। তো প্রথমেই আপনারা আপনাদের চ্যানেলের নামটা বসাবেন, কারণ চ্যানেলের নাম যদি মানুষ খুঁজে না পায়, আর এটা আপনারা কয়েকভাবে লিখে দিবেন, যেমন কেয়া লাইফস্টাইল এই একটা হলো। তো এটা লেখার পরে বাহিরে টাচ করবেন, এটা কিন্তু আপনার কিওয়ার্ডস হয়ে গিয়েছে। এখন আবার উল্টাভাবে নামটা লিখবেন যে লাইফস্টাইল কেয়া, বা এখানে যেহেতু ব্লগ ভিডিও ছাড়বে তাই ব্লগ রিলেটেড কিছু একটা লিখবেন। তো এইভাবে কয়েকটা কিওয়ার্ডস এখানে আপনারা সাজিয়ে দিবেন। আপনারা এখানে হচ্ছে 500-র বেশি কিওয়ার্ডস হয়তো অ্যাড করতে পারবেন না, সাইডে লেখা আছে 500-র বেশি কিওয়ার্ডস অ্যাড করা যাবে না।
তো আপনারা এখানে যেই রিলেটেড ভিডিও ছাড়বেন একদম ওই রকম হাই কোয়ালিটির কিওয়ার্ডসগুলো এখানে সিলেক্ট করবেন। এটা আপনারা খুব ঠান্ডা মাথা ভেবে চিন্তে খাতায় লিখে তারপর হচ্ছে এখানে লিখবেন। আর আমি এখন জাস্ট দেখিয়ে দিচ্ছি, তাই অল্প কিছু লিখে আপনাদের সামনে দেখালাম আর কি। তো এইভাবে আপনারা লিখে লিখে কমা দিবেন এবং তারপর একদম লেখা শেষ হয়ে গেলে বাহিরে টাচ করবেন, তাহলে দেখবেন এরকম আপনার কিওয়ার্ডসগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে একদম কর্নারের সাইডে হচ্ছে সেভ অপশন লেখা রয়েছে, ওইখানে সেভ করলে সেভ হয়ে যাবে, কিন্তু আগেই সেভ করার দরকার নেই। দেখুন সাইডে আরও সেটিংস রয়েছে, এখানে দেখুন অ্যাডভান্স সেটিং রয়েছে। তো আমি এবার অ্যাডভান্স সেটিং এটার উপরে এখন ক্লিক করে দিচ্ছি। আর একটা কথা বলছি, আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো কিন্তু মন মতো দিবেন না, অবশ্যই হাই কোয়ালিটির কিওয়ার্ডগুলো দিবেন। তো দেখুন অ্যাডভান্স সেটিংস এটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচেরটা সিলেক্ট করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আই ওয়েন্ট টু রিভিউ এটা সিলেক্ট করা রয়েছে। অবশ্যই এখানে আপনারা সিলেক্ট করে রাখবেন না, আপনারা এই যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে রাখবেন, কারণ আপনারা যদি উপরেরটা সিলেক্ট করে রাখেন একদম তাহলেও কিন্তু ভুল হবে, কারণ তাহলে শুধু বাচ্চাদের জিনিসপত্রই ছাড়া লাগবে, আর মাঝখানেরটা বাদে অন্যটা সিলেক্ট করলে কিন্তু আপনারা মনিটাইজেশনও পাবেন না। তো যাই হোক, এবার দেখুন ফিচার্স এলিজিবিলিটি এইটার উপর ক্লিক করে দিলাম। এখানে আসার পর 1 নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ইনেবল হয়েছে, কিন্তু 2 নাম্বার এটা কিন্তু আপনার ইনেবল লেখা নেই, 2 নাম্বারটা লেখা রয়েছে এলিজিবল। তো এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন নিচে লেখা রয়েছে ভেরিফাই ইউর ফোন নাম্বার, এটার উপরে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে ফোন নাম্বারটা চাবে, এখানে আপনি যেই ফোন নাম্বারটা দিতে চান মানে যেটা সচল রয়েছে ওই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে উপরে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে কিনা এটাও কিন্তু খেয়াল করে রাখবেন। তো আমার কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। এবার নিচে হচ্ছে আমার ওই ফোন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব। তো আমি আমার ফোন নাম্বারটা উঠিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের যেই ফোন নাম্বারটা সচল রয়েছে ওইটা দিবেন, কারণ ওই নাম্বারে একটা কোড যাবে। তো আমি আমার নাম্বারটা উঠিয়ে দিলাম। উঠানোর পরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন যে রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পরে একটা কোড আসবে। তো ওই ফোনে যেই কোডটা গিয়েছে ওই কোডটা আমি এখন এইখানে বসিয়ে দেব। তো এখানে বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা রয়েছে, এই সাবমিটের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখন কিন্তু আমার এখানের কাজটুকু শেষ। এখন হচ্ছে বাকি যেই কাজটা রয়েছে, আগে এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি, এরপর আপনাদেরকে বলছি। দেখুন আপনার ফোন নাম্বার দেওয়ার পর এখানে লেখা চলে আসবে ফোন নাম্বার ভেরিফাইড। তো এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। দেখুন ব্যাকে আসার পর এটা কিন্তু এখন ইনেবলড হয়ে গেছে। তো শেষের যেটা রয়েছে এটা আমি আপনাদেরকে পরে দেখাবো, কারণ এখানে অনেক কিছু বোঝা রয়েছে, না বুঝে শুধু শুধু কইরেন না। একজন একটা দেখিয়ে দিল ওইটা দেখেই করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে, কারণ এখানে তিনটা সুযোগ রয়েছে আপনার এটা ইনেবল করার। তো এটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব। আশা করছি এতটুকু খুব ভালো মতো বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।